যাচাই বাছাই শেষে আজই প্রকাশ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। এদিকে শোডাউন আর মিছিলে মিছিলে মুখর ক্যাম্পাস। সকালের বর্ষা কমে আসলে মিছিল বের করে প্যানেল অথবা স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদে 25টি পদে নির্বাচনের জন্য জমা পড়েছে 237টি মনোনয়নপত্র। 18টি হলের 13টি করে পদের জন্য জমা পড়ে 594টি মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে প্রতিটি হলের নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে। তফসিল অনুযায়ী দুপুর 12টায় প্রকাশ করার কথা থাকলেও কিছুটা বেশি সময় লাগবে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা নিয়ে কোনো অভিযোগ থাকলে উপাচার্য বরাবর আবেদন করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2রা মার্চ। 3রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, শিরিন, হল সংসদ নির্বাচনের যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি কিছুক্ষণ আগে প্রকাশ হয়েছে। প্রত্যেকটা হলের নোটিশ বোর্ডে সেটি টানিয়ে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা এবং যারা প্রার্থী তারা সেখানে সেই তালিকা দেখতে পাবেন। অন্যদিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী তালিকা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তো সেটিও প্রকাশ হয়ে যাবে। তারপর বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে ওয়েবসাইট সেখানে সবগুলো তালিকা একসঙ্গে পাওয়া যাবে। তো ছাত্র সংগঠনগুলো তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে প্রথমে ছাত্রদল, পরে ছাত্রলীগ, তারপর বাম ছাত্র সংগঠন এবং কোটা আন্দোলনকারীরা কিন্তু তাদের যে পরিচিতি এবং সেটা তুলে ধরছে এবং তাদের প্যানেল পরিচিতি তুলে ধরছে ছাত্রছাত্রীদের কাছে। তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করছে এবং তারা যে নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলি তুলে ধরছেন। তবে সবগুলো সংগঠনই আজকে কলাভবন কেন্দ্রিক প্রচারণা চালিয়েছেন। তারা সেখানে কলাভবনে যারা ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছে তাদের যে সমর্থন সেই সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অন্যদিকে মধুর ক্যান্টিনে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে ছাত্রদল অবস্থান নিয়েছিল। পরবর্তীতে অন্য কোনো সংগঠনকে আমরা এখনো পর্যন্ত সেখানে দেখছি না, কারণ প্রত্যেকটি সংগঠনই কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছে। ফলে মধুর ক্যান্টিনের বাইরে যে একাডেমিক ভবনগুলো আছে সেখানেই মূলত তারা প্রচারণায় ব্যস্ত আছে। অন্যদিকে যে রিটার্নিং কর্মকর্তা ডাকসু নির্বাচনে তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটা বললেন যে হল সংসদের যে 13টি পদ আছে সেই 13টি পদের বিপরীতে প্রত্যেকটা 18টি হলের 13টি পদের বিপরীতে 554টি মনোনয়নপত্র জমা হয়েছে। সেখানে যাচাই বাছাই করে তারা যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করেছেন। আমরা তালিকা দেখে যেটি বুঝতে পেরেছি যে অনেকগুলো পদে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন ছাত্রলীগের প্রার্থীরা, কারণ সেখানে ছাত্রদল, বাম ছাত্র সংগঠন বা কোটা আন্দোলনকারীরা কিন্তু পূর্ণ প্যানেল দিতে পারেনি। ফলে ছাত্রলীগ এখানে একটা সুবিধা পেয়ে যাচ্ছে এবং ছাত্রলীগের যে প্রার্থীরা, কিছু প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন। তো ডাকসুর 25টি পদের জন্য 237টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি প্রকাশ করার পর আসলে আমরা জানতে পারবো যে ভিপি এবং জিএস বা এজিএস পদে কারা কারা প্রার্থী হচ্ছেন বা কাদের প্রার্থীতা টিকে যাচ্ছে শেষ পর্যন্ত, সেই বিষয়টা জানা যাবে। তো এই ছিল আমার কাছে সব শেষ। আজই প্রকাশ করার কথা রয়েছে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরাম হোসাইন।